ডিয়ার ভিউয়ার্স, আমাকে আমার অবকাশ মিডিয়াতে অনেকেই কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন মেডিকেল ডিসপেন্সারির ব্যাপারে। আসলে আপনারা দেখেন, মেডিকেল ডিসপেন্সারি প্রতিটা জেলাতে, বাংলাদেশের 60টি জেলাতে মেডিকেল ডিসপেন্সারি আছে। তো ডিসপেন্সারিতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন আপনারা, এই বিষয়গুলো নিয়ে অনেকে বলেছেন ডিসপেন্সারি নিয়ে কিছু কথা বলার জন্য। সো আজকে আমি আপনাদের সামনে ডিসপেন্সারি নিয়ে দুটো কথা বলার জন্য আসলাম। ডিসপেন্সারিতে সমস্যাগুলো কি হয়। আসলে ডিসপেন্সারি যখন স্থাপন করা হয়েছে 60টা জেলাতে, এর আগে মুষ্টিময় 20-25টা জেলাতে ছিল, এখন 60টা জেলাতে ডিসপেন্সারি আছে। ডিসপেন্সারিগুলো তৈরি করা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্য এবং পরিবারবর্গ যারা চিকিৎসার আওতায় আসেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে, ডিসপেন্সারিতে যদি আপনি আমি যে কোনো সুবিধাই না পেলাম, তাহলে আমাদের ডিসপেন্সারি দরকার কি? আমরা যদি আমাদের চাহিদা মতো, আমাদের প্রয়োজনে যদি ডিসপেন্সারি কাজে না লাগলো, তাহলে ডিসপেন্সারি স্থাপনের দরকারটা কি? আমি নর্মালি একটা হিসাব করে দেখেছি, এক একটা ডিসপেন্সারির পিছনে একটা ডাক্তার সহ 2জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওয়াইফাই টোয়াইফাই, এই সমস্ত কিছু বিল টিল সহ প্রায় খরচের সংখ্যা 1.5 লক্ষ টাকা মিনিমাম মাসে। এটা বাসা ভাড়া, যে রুমটা নেওয়া আছে, রুমের ভাড়া 1.5 থেকে 2 লক্ষ টাকা। তাই মিনিমাম যদি 1,50,000 টাকা আমরা ধরি, 1,50,000 টাকা যদি আমরা ধরি, 1,50,000 ধরি, তাহলে আমরা 60টা ডিসপেন্সারিতে মাসে খরচ হচ্ছে প্রায় 9 কোটি টাকা। তাহলে সেনা কল্যাণ সংস্থা 1.5 লক্ষ টাকা যদি আমরা এক একটা ডিসপেন্সারিতে ধরি, তাহলে 60টা ডিসপেন্সারিতে প্রতি মাসে খরচ হচ্ছে 9 কোটি টাকা। সেটা সেনা কল্যাণ সংস্থা, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সেটা দিচ্ছে এই সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজে লাগানোর জন্য। তো আপনার যদি কাজে না লাগলো, তাহলে এই 9 কোটি টাকা সরকার কেন আমাদের পিছনে খরচ করতেছে? এখন প্রশ্ন হচ্ছে, আপনার কোন কাজে লাগতেছে না? সেটা হচ্ছে প্রতিটা, আপনাদের অনেকেই যাওয়ার পরে প্রয়োজনীয় ঔষধ পাচ্ছেন না, ঔষধ না পাওয়াতে সিএমএইচে রেফার করতেছে, ঔষধ ওখান থেকে আনেন, ঔষধ এখানে নাই, এই সমস্ত কিছু ভেজালের ভিতরে অনেকেই পড়ে যায়। কিন্তু ডিসপেন্সারির জন্য প্রত্যেকটা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের আন্ডারে থাকে এগুলার প্রতি 3 মাস পর পর ঔষধের একটা চাহিদা করতে হয় সেনা কল্যাণ সংস্থাতে। প্রতিটা ডিসপেন্সারি থেকে একটা 3 মাস পর পর একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারের ভিতরে লিখে ঔষধের চাহিদা করতে হয়। আর ডিসপেন্সারিতে ওষুধগুলো আনা হয় ওই সমস্ত এলাকাতে, ওই সমস্ত রুগীদের, যে সমস্ত রুগীর নিয়মিত চিকিৎসা লাগে, এই ওষুধগুলাই নিয়ে আসা হয়। সো আপনি যদি ওষুধ না পান, তাহলে কাইন্ডলি আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, ওখানে বসে ডাক্তারকে বলে, যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের মাধ্যমে 3 মাস পর পর ডিমান্ড করে ওষুধের, ওখানে ডিমান্ড রেজিস্টারে আপনার এই ওষুধের চাহিদাটা লেখে আসবেন, যে আমাদের এই ওষুধের চাহিদা। দেখা গেল ওখানে 72 ধরনের বা 70 ধরনের ঔষধ দেওয়া হয়, এর ভিতরে কিছু ওষুধ পুরো মাসেই, পুরো 3 মাসের ভিতরে একটাও সেল হয় না, মানে সেল না, ডিস্ট্রিবিউশন হয় না, বিতরণ করা সম্ভব হয় না, কারণ এই রুগী নেই। তাহলে যে রুগী আছে, এই ওষুধগুলোই কালেকশন করতে হবে। সো আপনারা বলে আসবেন। আবার এলপি করার সুযোগ আছে, যদি সদস্যদের সংখ্যা বেশি, সদস্যদের একই ওষুধ লাগে যেটা ওনাদের কাছে নাই, ওনারা এলপি করবে, সোলজার বোর্ডে চিঠি পাঠাবে, সোলজার বোর্ড সেটার বিল দিয়ে দেবে, এইরকম সুযোগও আছে। আপনারা যদি সেটা আইনকানুনটা পুরোপুরি পড়ে দেখেন বা ওনাদের কথা বলেন সশস্ত্র বাহিনীর সচিবের সাথে, তাহলে আপনারা জানতে পারবেন যেটা কিন্তু করা আছে। কিন্তু অ্যাটলিস্ট আমাদের সদস্যরা গিয়ে একটা এই মেডিকেল চিকিৎসা বইটা দিল, ঔষধটা পেলো না, নিয়ে আসেন এখান থেকে, আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসেন, কী জন্য আসবো, এনি সে নিয়ে সমস্ত তো দরকার নেই। আপনি ওখানে বসে চাহিদা করে আসবেন, যে আপনার প্রতি মাসে মাসে যদি এই ওষুধটা লাগে, আপনি অবশ্যই সেখানে নোট করায় আসবেন যে এই ওষুধটা আমি আগামী এলটে 3 মাসের কবে আপনারা ডিমান্ড করবেন, এই ডিমান্ডের সাথে এই ওষুধটা লিখবেন, যে ওষুধটা চলে না সেই ওষুধটা বাতিল করবেন, সেটা করতে ওনারা বাধ্য। আপনারা আমার জন্য ডিসপেন্সারি আসছে, ওনারা বেতন পাচ্ছেন, ওনাদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, শুধু আপনারা আমাদের জন্য আপনারা খেয়াল রাখবেন। 60টা জেলাতে ডিসপেন্সারি, একই কাজ। এটা আর্মি হেডকোয়ার্টারের চিঠি আছে, আর সশস্ত্র বাহিনী বোর্ডের সদর দপ্তরের চিঠি আছে, এলপি করার ব্যবস্থা আছে। সো আপনারা নৈরাশ হবেন না এবং আপনারা এই কাজটা করবেন। যদি করে কেউ উপকার পেয়ে থাকেন এবং আপনার কথা যদি কোনো নড়চড় হয়, তাহলে আমাকে নক করবেন, আরেকটা ভিডিও বানাবো। আর আপনারা দেখবেন, এই কথাটা যদি বলে আসেন যে ভাই এটা সোলজার বোর্ডের আদেশ আছে, আপনারা এই ওষুধের ডিমান্ড করবেন, যে ওষুধগুলো চলে না সেগুলো এখানে এই থাড়িয়াতে কী বলে সেলফে সাজিয়ে রাখছেন, ওগুলো রিটার্ন করেন এবং যেগুলো ওষুধগুলো লাগে ওগুলো আনান। আমার এই ওষুধটা লাগবে, আগামী 3 মাসের এলটে যদি আপনারা না আনেন, তাহলে আমি আপনাদের নামে রিপোর্ট করব, এই কথাটা বলে আসবেন। তো সেটা ছিল ওই মেডিকেল ডিসপেন্সারির বিষয় নিয়ে যেটা আপনারা বলেছিলেন, সেটা আপনারা এই কাজটা করবেন, তাহলে আশা করি উপকার পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।